অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় তখন সেই অধিকার না দেখানোই ভালো। আমরা অনেক সময় অধিকার দেখাই, তুমি এটা করবে না, তুমি এখানে যাবে না, তোমাকে আমি খুব ভালোবাসি, সব কথা তুমি আমাকে খুলে বলবে। কিন্তু দেখবে সে তোমাকে মন থেকে একদমই পছন্দ করে না। তাই তুমি তার কাছে বেকার অধিকার খাটিয়ে কি বা করবে? সে তো তোমাকে মন থেকে বিশ্বাস করে না, সে তো তোমাকে মনে জায়গাই দেয় না। তাহলে সেই রকম মানুষের কাছে অধিকার খাটানোর থেকে না খাটানোই অনেক ভালো। মানুষ ততক্ষণই ভদ্র যতক্ষণ আপনি তাদের কাছে ভদ্রতা বজায় রাখবেন। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। স্বর্ণের পরিচয় হয় পাথর ঘুষলে, আর বন্ধুর পরিচয় হয় বিপদে পড়লে। জীবনে সবকিছুতেই দেখি ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? চোটগুলো বাসি, ক্ষতগুলো তাজা, চোটগুলো বাসি, ক্ষতগুলো তাজা। আর এই দুনিয়ার নিয়ম, কেউ করে দোষ আর ভালো মানুষরা পায় সাজা। অর্থে সুখ আসে না, অর্থে সুখ আসে না, সুখ আসে কর্মে। আর এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে। আমি হেরে গেছি, একবার নয়, দুবার নয়, বহুবার হেরে গেছি। কখনো সময়ের কাছে, কখনো পরিস্থিতির কাছে, আবার কখনো নিজের আপনজনদের কাছে। আমি সত্যি হেরে গেছি। সুখ নামের ছোট নৌকায় আমি দুঃখের মাঝি, আর আমার কষ্টের ভাগ নিতে কেউ হয় না রাজি। এ জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা, কারণ এই শান্ত নদীর মাঝে আমি যে বড়ই একা। কষ্টকে জিজ্ঞেস করেছিলাম, কেন তুমি বারবার আমার কাছে আসো? কিন্তু দুঃখ আমাকে হেসে বলল, সুখ তোমাকে ঘৃণা করতে পারে, কিন্তু আমি তোমাকে খুবই ভালোবাসি, তাই আমি তোমার কাছে বারবার ফিরে আসি। মরে যাওয়া মানুষের মায়া কমানো যায়, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এই মোনা ঠাকুরের বন্ধু হয়ে। তাহলে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ছন্দ, এমনকি মোটিভেশন, এমনকি জ্ঞানের ভিডিও তোমরা দেখতে পাবে। তাই লাইক কমেন্ট শেয়ার করবে যদি ভালো লেগে থাকে, আর কমেন্টে জানাও কথাগুলি বাস্তব কিনা, আর পাশে থেকে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আমার বন্ধু হয়ে। ধন্যবাদ।